हेलो फ्रेंड्स, वेलकम टू फास्ट ट्रैक 99 ইউটিউব চ্যানেল। ফাস্ট ট্রैক 99 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। আমি দেব স্যার, মেথড জিএ টিচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো শতকরা। দেখো, শতকরার যে পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো আছে আমরা কিভাবে সমাধান করব। আমি যে কোশ্চেনগুলো নেব এখানে আমি আজকে সমাধান করব 1 থেকে 15 1 থেকে 10 পর্যন্ত করব। সুবীর দাসের যে বইটা আছে, আমাদের সুবীর দাস যে আমাদের মেথের যে সুবীর দাসের বইটা আছে তার 1 থেকে 10 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস সেটে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলিউশন করে এখানে দেখাবো। দেখো, আমি এখানে পরপর আমি এখানে সলিউশন করব। তোমরা দেখো কিভাবে এটা আমরা অনেক কম সময়ের মধ্যে শর্ট ট্রিকের মাধ্যমে আমরা সলিউশন করতে পারবো। তো প্রথম যে কোশ্চেনটা আমি নিয়েছি সেই কোশ্চেনটা আমি পড়ছি। যে আমি নিয়েছি যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তার মানে সংখ্যাটি 15% বৃদ্ধি, মানে শতকরাই বলছে 100 এর মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি? 15%। সেই 15%টাই বলছি আমার 60 দিকে। আমি শতকরাই যদি দেখি, মানে শতকরা মানে কি, আমার শতকরা মানে 100% এর মধ্যে, তাহলে 100% এর মধ্যে যদি হিসাবটা করা হয় তো 15% বৃদ্ধি হয়েছে। শতকরা হিসাবে বলছে 15% বৃদ্ধি হয়েছে, আর কোশ্চেন বলছে ওই বৃদ্ধিটা বটে 60। তাহলে আমি বলতেই পারি যে এই যে 15% এর যে বৃদ্ধিটা এটা বটে 60। আমি কি বলতে পারি না যে 15% বৃদ্ধি মানেই 60? একই জিনিস তো, কারণ আমি বলছি শতকরা হিসাবে 15% বৃদ্ধি, মানে 100 এর মধ্যে কত? 15 বৃদ্ধি। তাহলে আমরা বৃদ্ধিটা কত বটে? 60। তাহলে আমি বলতে পারি যে 15% এ 60 বটে। তাহলে আমি লিখতেই পারি 15% এ 60। আর বলছে কি অ্যানসার আমি খুঁজেছি প্রকৃত সংখ্যাটি কত হবে। যে প্রকৃত সংখ্যা বার করা মানে কি, যে ওই প্রকৃত সংখ্যা মানে 100%, যে সংখ্যাটির 100% টা কত হবে। তো প্রকৃত সংখ্যা বার করতে গেলে মানে 100% বার করতে হবে। তাহলে ঐকিক নিয়মে আমি এখানে কি করব, যে 1% বার করব আর 100%। তো ডাইরেক্ট আমি যদি 100% লিখি তাহলে কি হবে, 60 বাই 15 গুণিত 100 করে দেব। তাহলে আমার হয়ে যাবে। কি কারণে? কারণ আমি যদি 15% জানি, 15% আমি জানি 60, এখান থেকে 1% করব, 1% হবে 60 বাই 15। আবার এখান থেকে 100% কি হবে, ওই কি হবে 60 বাই 15 গুণিত 100। এইভাবে আমি এটাকে অনেক কম সময়ের মধ্যে এক্সামে করতে পারবো। দেখো আমাদের এবার কেটে দাও 4 15 60। তাহলে 4 গুণিত 100 মানে কত? 4 গুণিত 100। 4 এর সাথে 100 গুণ করলে হবে 400। তাহলে কত হবে সংখ্যাটি? প্রকৃত সংখ্যাটি আমাদের হবে 400। এইভাবে দেখো কম সময়ের মধ্যে আমরা অ্যানসার বার করতে পারবো। এটার অ্যানসার কি হবে? বি অ্যানসার হবে। এইভাবে দেখো, এই ধরনের যদি কোশ্চেন থাকে যে কোন একটা সংখ্যা বৃদ্ধি, যে যত পার্সেন্ট বললো সেই সংখ্যাটি যদি বৃদ্ধি, যেমন বৃদ্ধি হলো 15%, বৃদ্ধি হয়ে 60 হয়েছে, সেই মধ্যে যদি যে কোনো কোশ্চেন বলবে সেখান থেকে আমরা এই প্রসেসই করব, যে ওইটা এত পার্সেন্ট মানে তো, তাহলে 100% প্রকৃত সংখ্যা বলে 100% টা কত হবে। এইভাবে আমি এই ধরনের কোশ্চেন সলিউশন করব। নেক্সট প্রবলেম, দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে সলিউশন করব। দেখো, যে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? বইটির বর্ধিত মূল্য কত টাকা? তার মানে কি বলছি, যে একটা বইয়ের দাম 12% বৃদ্ধি করা হচ্ছে, তখন হচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে? যে 19.2 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি নাই যে 12% বৃদ্ধিটাই 19.2 টাকা পড়ে? তার কারণ কি? দেখো, কারণ 12% শতকরা হিসেবে 100 এর মধ্যে 12% বৃদ্ধি পেয়েছে, আর কোশ্চেন করে না ওই 100 এই 12% টা বলছে 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি বলতেই পারি যে 12% এর মানটাই আমার বটে 19.2 টাকা। বলতে পারি কি? তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বার করব 1%। 1% কত হবে? 19.2 ডিভাইডেড বাই 12। এবার এখান থেকে 100% প্রকৃত সংখ্যাটি বার করেছি, 100% কত হবে? 19.2 বাই 12 গুণিত 100। এবার এখান থেকে দশমিকটা উঠাবো, দশমিকটা উঠানোর নিচে একটা শূন্য হবে, শূন্য শূন্য কাটবো, 12 দিয়ে কাটবো, 12 কে 12, 6 12 72, 7 2 আছে 72, 16 গুণিত 6 মানে 160। তাহলে 160 টাকা হচ্ছে বইটির দাম। এবার বর্ধিত মূল্য খুঁজেছে, কারণ বইটির দামটা খুঁজে নিই আমি, কে বইয়ের দামটা খুঁজে নিই বর্ধিত হয়ে কত। তাই কত বেড়েছে? 19.2 টাকা বেড়েছে। তাহলে বর্ধিত মূল্যটা কত হবে? বর্ধিত মূল্য কত হবে? বর্ধিত মূল্য, তার কারণ আমার 160 টাকা ছিল দাম, আর বেড়েছে কত টাকা? 19.2 টাকা। তাহলে আমি যোগ করব এখানে, তাহলে আমার যোগ করলে কত হবে? 179.2 টাকা। এটা হচ্ছে অঙ্কগুলো সলিউশন করব। তাহলে এখানে অ্যানসার কি হবে? অপশন আমার অ্যানসার হবে সি। এইভাবে আমরা অ্যানসার করব। নেক্সট প্রবলেম, আমি 3 নম্বরের কোশ্চেনটা দেখে নেব যে এটা সলিউশন কিভাবে করব। যে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? বইটির যে দাম, সেই দামটা বৃদ্ধির হারটা কত? তাহলে কি করে হবে? দেখো, একটা বইয়ের দাম ছিল আগে কত টাকা? একটা বইয়ের দাম ছিল 180 টাকা, বাড়ে কত টাকা
হয়েছে 216 টাকা। তাহলে এখানে আমি বিয়োগ করে দেবো যে কত বাড়লো। যদি আমি বিয়োগ করি তাহলে 216 থেকে 180 বিয়োগ করবো, তাহলে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি যে 16 মাইনাস 180 তার মানে কত হচ্ছে 20 আর 16 মানে আমার আছে 36 টাকা বৃদ্ধি পেয়েছে। 36 টাকা বাড়িয়েছে। তো এই যে 36 টাকা বৃদ্ধি পেয়েছে, আমাদের শতকরার ক্ষেত্রে যে বৃদ্ধিটা যেটা পাই কার মধ্যে বৃদ্ধি পাই সেটা দেখতে হবে। 36 টাকা কার মধ্যে বৃদ্ধি পেলো, কারণ 180 টাকার মধ্যে শতকরার জন্য 100 দিয়ে গুণ, তবে আমি শতকরা পার্সেন্টেজ পেয়ে যাবো। কি করবো যে আমাকে লিখতে হবে এখানে বৃদ্ধি পাই কার মধ্যে বৃদ্ধি পেলে, কতর মধ্যে বৃদ্ধি পেলো, কতর মধ্যে বৃদ্ধি পেলো সেটা নিচে আসবে। 36 বা 180 এর মধ্যে বৃদ্ধি পেলে তাহলে 180 গুণিত 100 শতকরার জন্য আবার 100 হবে গুণ। তাহলে আমি এখানে শূন্য শূন্য কেটে দেবো, 8 দুগুণে 36, 2 আর 10 এর গুণ করে 10 দুগুণে 20, তাহলে আমি বলতে পারবো এখানে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার এখানে এ বি সি ডি এর মধ্যে যে অপশন আছে আমার এ এর অপশনটা অ্যানসার হবে যে এখানে আমার 20% বৃদ্ধি পেয়েছে। এইভাবে আমরা কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। আমি নেক্সট প্রবলেম নিয়ে আসছি। দেখো নেক্সট প্রবলেম কিভাবে আমরা করব। যে 4 নম্বর কোশ্চেনটা বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। আমাকে বলেছে কি যে বুঝেছি কি যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম এটা খুঁজছি। অপশন দেওয়া আছে এ বি সি ডি চারটে। আর কি হবে এটা সলিউশন করব। দেখুন এই যে দুটি সংখ্যা তৃতীয়টি সংখ্যা থেকে কত কম, 20% ও 25% কম। তাহলে আমি তৃতীয় সংখ্যাটি মনে করলাম, তৃতীয় মনে করে এখানে তৃতীয় একটি সংখ্যা আছে, সেই তৃতীয় সংখ্যাটি আমি ধরে নেব কত পার্সেন্ট ধরবো, যে আমি যে কোনো একটা তৃতীয় সংখ্যা ধরবো তাহলে শতকরা হিসেবে ধরবো। শতকরা কোশ্চেন করছি তাই শতকরা কোশ্চেনের জন্য শতকরা হিসেবে ধরবো। আমি ধরে নেব যে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100। তৃতীয় সংখ্যাটি আমি ধরে নিলাম 100। এবার এই তৃতীয় সংখ্যাটি আমি তো 100 ধরে নিয়েছি, তাহলে তৃতীয় সংখ্যা থেকে আমাকে বলেছে দুটি সংখ্যা, যে একটা সংখ্যা 20% আর একটা সংখ্যা 25% কম। প্রথম সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যাটি বলেছে 20% আর দ্বিতীয় সংখ্যাটি বলেছে 25% কম। তাহলে ফার্স্ট যে সংখ্যাটি হবে এটা 20% কম, তাহলে 100 থেকে 20% কম নিশ্চয়ই তাহলে 80 হবে। আর যে থার্ড যে সেকেন্ড যে সংখ্যাটি হবে সেটা কত কম বলেছে, যে ওটা বলেছে 25% কম, তার মানে সেকেন্ড সংখ্যাটি হবে 75, এটাই বলেছে। তাহলে আমার সেকেন্ড সংখ্যাটি হলো 75, মানে দ্বিতীয় নম্বর সংখ্যাটি হলো 75 আর প্রথম সংখ্যাটি হলো 80। এবার কোশ্চেন কি করেছে বলেছে, দেখো যে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। প্রথম সংখ্যা থেকে আমি দেখতে পাই প্রথম সংখ্যা 80, দ্বিতীয় সংখ্যা 75, তাহলে এদের মধ্যে কম কত, 5 কম, বিয়োগ করলে পাবো 5 কম। এবার দেখো প্রথম সংখ্যা থেকে কার থেকে বলেছি, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি কার থেকে, প্রথম সংখ্যা থেকে। তো তাহলে প্রথম সংখ্যা থেকে যেহেতু বলেছে তাহলে যার থেকে বলবে তাকে নিচে লেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম হচ্ছে, 5 কম, কার থেকে 100। তাহলে এখানে হবে 0 0 কাটিয়ে যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 5 5 25, 25/4। তাহলে এটাকে আমি যদি পূর্ণ করি তাহলে কত হবে, 6 পূর্ণ 1/4%। তাহলে 6 পূর্ণ 1/4% এখানে এটার অ্যান্সার হবে কম। এইভাবে আমি এই কোশ্চেনটা করব। এইভাবে আমি করব এই 4 নম্বর কোশ্চেনটা। তাহলে 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে, 6 পূর্ণ 1/4%। আর একটা জিনিস দেখো, সুবীর দাসের যে কোশ্চেনগুলো আমি সলিউশন করছি 1 থেকে 10 পর্যন্ত, এই কোশ্চেনগুলো মানে সুবীর দাসের যে বইটা আমাদের বেঙ্গলি ভাষা মানে বাংলা ভাষার ক্ষেত্রে যে সুবীর দাসের যে বইটা আছে এটা একবার ইউনিক বই। এই বইটা যদি আমরা সলিউশন করি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে, কারণ এই বইটার থেকে আর বেটার বই মনে হয় আমার মনে হয় নেই। যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটাই বেস্ট। না আমরা 4 নম্বর কোশ্চেনটা সলিউশন করতে পেরে গেছি। এবার দেখো 5 এর কোশ্চেনটা আমি কিভাবে করব সলিউশন। 5 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সলিউশন কিভাবে করব। দেখো কি বলছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে কত পার্সেন্ট কম বলছে, এটা 50% আর 40% কম। তাহলে অ্যান্সার করতে কি বলছে, দেখো যে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়াটা বাস ভাড়া শতকরা কত, এটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো তিনটে জিনিস আছে, ট্যাক্সি ভাড়া আছে, ট্যাক্সি, আর আছে ট্রেন, আর বাস। কার থেকে কম বলছে, ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম হচ্ছে বাস ভাড়া আর ট্রেন ভাড়া। তাহলে ট্যাক্সিটা আমি শতকরা হিসেবে 100% ধরে নেব,
শতকরা হিসেবে 100% যদি ট্যাক্সি ভাড়ার থেকে বাস ভাড়াটা 50% কম হয়, বাস ভাড়াটা 50% কম হয়, তাহলে এখানে 100 থেকে 50% গেলে এখানে হবে 50। আর ট্রেন ভাড়াটা 40% যদি কম হয় 100 থেকে, তাহলে 40% কম হলে এটা হবে আমার 60। এখন কোশ্চেন করছে ট্রেন ভাড়া বাস ভাড়ার ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়াটা ট্রেন ভাড়াটা আমার কত হলো? ট্রেন ভাড়াটা 60, ট্রেন ভাড়াটা 60। বাস ভাড়া বাস ভাড়া, তাহলে বাস ভাড়াটা নিচে, বাস ভাড়াটা নিচে 50। যেটা বলবে যার সাপেক্ষে বলবে তাকে নিচে লিখবো, কার বাস ভাড়া 4 থেকে শতকরা কত, মানে আমার ট্রেন ভাড়া, তাহলে ট্রেন ভাড়া উপরে লিখলাম, ট্রেন ভাড়াটা 60। আর আমার বাস ভাড়াটা নিচে লিখলাম, গুণিত শতকরা যদি 100 দিয়ে গুণ করব, শূন্য শূন্য কেটে দেবো, 5 দুগুণে 10 লিখবো, 60 দুগুণে 120, তাহলে আমার হবে এটা 120। তাহলে এখানে অপশন দেখবো এবিসিডি এর মধ্যে আমার সি অপশনটা হবে। এটা ছয়ের কোশ্চেনে কি বলছে 75 এর সঙ্গে, দেখো ছয়ের কোশ্চেনটা কত ইজি। ছয়ের কোশ্চেনে বলছে 75 এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। 75 এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি অপশন দেওয়া আছে, মানে 75 এর সঙ্গে কোন একটা সংখ্যা ও 75% এড করবে, তখন সেই সংখ্যাটি পাওয়া যাবে। সংখ্যাটি কত? দেখো এটা সূত্র করবে কি করে, মানে 75 আমি 75 এর সাথে কোন একটা সংখ্যার 75% এড করছো, এর সাথে 75% এড করছো, তখন সেই সংখ্যাটি পাচ্ছি, তার মানে সেই সংখ্যাটি নিশ্চয়ই 100% হবে। বুঝতে পারলে ব্যাপারটা? কি বললাম যে 75 এর সঙ্গে সংখ্যাটি 75% এড করলাম, তাহলে কি হচ্ছে সংখ্যাটি 100% পাচ্ছি। আমি x কিছু ধরছি না এখানে, তাহলে এখানে বলো এই যে পার্সেন্টেজটাকে এই পাশে নিয়ে আসে, তাহলে এখানে পাবো 75 ইকুয়াল টু, আমি 75% কে সমান এই পাশে নিয়ে আসে, তাহলে 100 মাইনাস 75% অ্যাকচুয়ালি তার মানে 25% আসছে, তার মানে 75 ইকুয়াল টু 25%, তার মানে বলতে পারি 1% ইকুয়াল টু হবে 75 বাই 25, তাহলে মানে 3 পয়সা মানে 1% সমান 3। তাহলে আমাকে কি বার করতে হবে, সেই সংখ্যাটি কত, তো সংখ্যাটি আমার কত পার্সেন্ট হয় 100%, তাহলে এখান থেকে 100% বার করে দেব, 100% হবে কত 3 গুণিত 100 হবে মানে 300, তাহলে সংখ্যাটি আমার হবে 300। দেখো এখানে অপশনের মধ্যে আমার অ্যান্সার হবে 300। এই কোশ্চেনটা আমরা ইজিলি একবারে অনেক কম সময়ের মধ্যে করতে পারছি। কি করব যে 75 এর 75 এর সঙ্গে 75% যোগ করলে বলছে সংখ্যাটি, সেই সংখ্যাটি মানে 100% হবে, ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 25% মানে 25% যদি হয় 25% যদি হয় 75, তাহলে 100% বার করে দেব এখান থেকে। 100% কত হবে 75 বাই 25 গুণিত 100, 3 25 আর 75, 3 গুণিত 100 তার মানে 300, তাহলে এটা হবে অ্যানসার 300। এইভাবে এটা অ্যানসার সলিউশন করব। দেখো আমি এখানে থেকে 1 থেকে 6 পর্যন্ত আমি সবিতা স্যার বইয়ের কোশ্চেনগুলো সলিউশন করলাম। নেক্সট আমি 7 নম্বর কোশ্চেনটা তোমাদের সামনে নিয়ে আসব। এটা তোমরা সলিউশন করবে কি হবে দেখো। 7 নম্বর কোশ্চেন লেখা আছে x এর 20% সমান y এর 30% হলে x এর 20% টা y এর 30%, y ইকুয়াল টু x এর কত শতাংশ, এটা বার করতে হবে। তাহলে আমার কোশ্চেন কি বলছে দেখো, যে x এর মানে গণিত, এর মানে কি হবে গণিত, x এর 20% 20% ওটার নিচে 100 দেব, ইকুয়াল টু y গুণিত y এর মানে গুণিত 30 বাই x দিলাম। এবার শূন্য শূন্য কেটে দিলাম, পার্সেন্টেজ উঠে গেল, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে আমি এখান থেকে আসছে 2x ইকুয়াল টু 3y, তাহলে এখান থেকে আমি y বাই x বার করব, তার মানে এখান থেকে আমার আসবে x বাই y আসবে, x বাই y হলো কত 3 বাই 2 পেলাম। এবার কোশ্চেন কি বলেছি দেখো, তাহলে আমি x টাকে আমি 3 মনে করে নেব, y টাকে আমি 2 মনে করে নেব, না মনে মনে ধরবো। তাহলে এখানে y ইকুয়াল টু কত আছে, x এর কত শতাংশ, y x এর কত শতাংশ, x এর y টা, তাহলে কে y টা 2 আছে, x এর যার সাপেক্ষে বলবে তাকে নিচে লিখবো, কারণ x এর বলেছে, তাহলে x হচ্ছে 3, তাহলে x কে আমি নিচে লিখলাম গুণিত 100 দেব, এইভাবে লিখলাম। তাহলে দেখো কত হলো, 2 এর সাথে 100 গুণ করলে হবে 200, নিচে 3, এটা পার্সেন্টেজ 200 বাই 3%, তাহলে এটার অ্যানসার কি হবে 200 বাই 3%, তাহলে এই অ্যানসারটা আমার কারেক্ট। দেখো কত ইজি, একবারেই সহজ, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। দেখো নেক্সট প্রবলেম সিমিলারলি একই করে সাথে যে কোশ্চেনটা করলাম, এইটা কোশ্চেনটা মানে 8 নম্বর যে কোশ্চেনটা একই করে। দেখো কি হবে সমাধান করব, x y এর আছে মানে গুণিত দিলাম 50% উত্তরের নিচে 100, x y গুণিত দিলাম 30 বাই নিচে 100, 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এখান থেকে আমি কি পেলাম দেখো, গুণ করে দাও 5 দিয়ে দিলে 5x 5 5y 3 x 3x 3 y 3
এবার কি করব, x গুলোকে এক পাশে নিয়ে আসবো, y গুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখান থেকে আসবে 5x 5x minus 3x equal to 5y plus 3y। তাহলে এখান থেকে আসছে 5x থেকে যদি 3x বিয়োগ যায় তাহলে 2x equal to 8y। 2x equal to 8y, তাহলে x by y equal to হবে 8 by 2। 2 4 is 8, তাহলে x by y equal to আমার হলো 4 by 1, তার মানে আসছে 4 by 1। এবার কোশ্চেনে আসছে বলছে y x এর কত শতাংশ, y কে y, y এর মানটা কত আছে, এখানে 1 আছে, x এর x কত আছে, যে 4 এসেছে, কত শতাংশ মানে 100 দিয়ে গুণ করব 4%, তাহলে এখান থেকে आंसर আসছে 25%। এইভাবে আমি কোশ্চেনগুলো সলিউশন করব। দেখো এটার आंसर সি অপশন হবে, তাহলে সি এর অপশনটা 25% আছে, তাহলে সি এরটাও 25%। দেখো আমরা 8 পর্যন্ত করেছি, এবার আমরা 9 এর কোশ্চেনটা সলিউশন করব আর 10। দেখো 9 এর কোশ্চেনটা আমরা সলিউশন কিভাবে করব। 9 এর কোশ্চেনটা কি বলছে, দেখো যে বলছে এক ব্যক্তির ভাতা দিয়ে মূল বেতনের 140%, মূল যা বেতন তার 140% ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা। দেখো কি করে করবে, একদিকে লেখো ভাতা দিয়ে আর একদিকে লেখো মূল বেতন। দেখো মূল বেতনের 140%, তার মানে মূল বেতনটা কত ধরবো, শতকরা হিসেবে আমরা 100% ধরবো। ডিএটা কত, ভাতা কত, 140%। যদি মূল বেতন 100% হয় তাহলে ডিএ কত, মূল বেতনের 140%, তার মানে মূল বেতন 100% হলে ডিএটা ভাতা পাচ্ছে কত, 140%। তাহলে মোট বলছে এখন যে ভাতা সহ মূল বেতন, আমার হিসাবে দেখো আমি যেটা ধরেছি কোশ্চেনে সেটাই আমার কি হচ্ছে, আমার মূল বেতন আর ভাতা দুটো যোগ করলে কত আছে, আমার 140 প্লাস 100 সমান আছে 240% হচ্ছে আমার হিসাবে। কিন্তু কোশ্চেন বলছে না ওটা নয়, কোশ্চেন বলছে কত, 36,000 টাকা বটে। তাহলে আমি এটা সমান 36,000 টাকা করতে পারি, তার মানে কি করব যে 240% সমান 36,000 টাকা। আমাকে অ্যানসার কি করতে হবে, যে মূল বেতন কত, তার মানে 100% বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, 100% বার করব। তাহলে কি হবে 36,000 বাই 240 গুণিত 100, কাটাকাটি করব, 0 0 কাটে গেল। হ্যাঁ 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, 3 মানে 36, 3 0 দুটো, তাহলে 150 হলো, 150 আর দুটো শূন্য, 150 আর দুটো শূন্য, 3টা শূন্য হয়ে গেল, 2 আর 1 3টা শূন্য, মানে 15,000। তাহলে কি হলো যে মূল বেতন কত টাকা হলো, মূল বেতন 15,000 টাকা হলো, কারণ 100% টা আমার কত টাকা হলো, 15,000 টাকা। তার মানে মূল বেতন কত টাকা আসছে, 15,000 টাকা। তার মানে এখানে आंसर আসছে আমাদের মূল বেতন 15,000 টাকা। বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে কি হচ্ছে, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%, তার মানে কি মূল বেতন 100% ভাতা ডিএটা হচ্ছে 140%, তাহলে মোট করলাম, যোগ করলে 240% হলো, তাহলে 240% মানে তো 100% কত, তাহলে 15,000 টাকা। এইভাবেই কোশ্চেনগুলোকে আমরা একটা সলিউশন করতে হবে, একবারে ইজি, জটিল কিছু নেই কোশ্চেনগুলোর মধ্যে। দেখো 10 নম্বরের কোশ্চেনটা আজকের ক্লাসের, এই ক্লাসের আজকের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে মনে দেখে নাও। কি বলছে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হবে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, এটা বলছে। দেখো কি করবে, কোশ্চেনটা কি বলছে যে 60% এই ধরনের বলেছে, 60 এই ধরনের কোশ্চেন যদি থাকে আর এই জায়গায় শুধু একটাই পার্সেন্টেজ দেওয়া থাকে, এখানে 60% বেশি তার কিছু দেওয়া নেই, তাহলে কি দেখবে, বেশি, বেশি না কম, এটা দেখবে, বেশি থাকলে বেশি না কম, বেশি আছে তাহলে কি দেখবে উপরে 60% বেশি, তাহলে 100 এর সাথে শতকরা 100 এর সাথে 60 যোগ করবে, গুণিত 100 করবে, এটা आंसर। যদি কম বলতো এখানে কম বলতো এখানে মাইনাস করে দিতে, যত পার্সেন্ট বলবে সেটা এখানে বিয়োগ করে দিবে, এইটাই ওইভাবে করা যাবে। তাহলে 60 ডিভাইডেড বাই 160 গুণিত 100, 0 0 কাটে গেল। এবার এটা কাটে দেব 4, এই 4 4 এ 16, 4 এ 15 60, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 15 75, 75 বাই 2 সমান আছে 37 পূর্ণ 1/2%। आंसर দেখবো অপশন 37 পূর্ণ 1/2%, এখানে আছে, এটা आंसर। তাহলে কি হবে যে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, যে 37 পূর্ণ 1/2% কম। এইভাবে কি করব, আমরা কোশ্চেনের आंसर করব। আশা করি তোমরা এই আমার এই ছোট্ট যে আমার পার্সেন্টেজের ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেল যে ফার্স্ট ট্রেক 99 চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবে, আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।